2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কত তারিখ নাগাদ বের হবে, কবে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিজের হাতে পাবে, কিভাবে রেজাল্ট দেখবে সেই সম্পর্কে আজকে রয়েছে বিস্তারিত আলোচনা। তার পাশাপাশি যদি কোনো কারণে তুমি তোমার পছন্দ মতো নাম্বার না পাও বা কোনো একটি বা দুটি সাবজেক্টে ফেল করে যাও, সেই ক্ষেত্রেও থাকছে নাম্বার বাড়ানোর সুবর্ণ সুযোগ। কিভাবে সেটি করা সম্ভব সেই সম্পর্কেই রয়েছে আজকে বিস্তারিত আলোচনা। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। প্রথমেই বলে দিই, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে স্পষ্টতই বলা হয়েছে মে মাসের 8 তারিখ অর্থাৎ 8ই মে দুপুর 1টা নাগাদ পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্স করবেন, অর্থাৎ সাংবাদিক সম্মেলন করবেন এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি কতজন ছাত্রছাত্রী পাস করেছে, মেধা তালিকায় কতজন ছাত্রছাত্রী জায়গা করে নিতে পেরেছে, সমস্ত তথ্যটি তিনি জানিয়ে দেবেন। ঠিক তারপর 8ই মে মাসের 8 তারিখ দুপুর 3টে নাগাদ তোমরা অনলাইনে নিজেরাই নিজেদের মোবাইলের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে পারবে। কিভাবে রেজাল্ট দেখবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকো তার লিঙ্ক আমি কমেন্ট বক্সের প্রথমেই দিয়ে দিচ্ছি। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে নাও, তাহলে নিজেরাই নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সেটি জানানো হয়নি, তবে বিগত বছরে যে ওয়েবসাইটে রেজাল্ট দেখা গিয়েছিল সেই ওয়েবসাইটেই রেজাল্ট দেখা যাবে বলে মনে করা হয়। ওয়েবসাইটটি হলো wbresults.nic.in। এটি সব থেকে ফার্স্ট ওয়েবসাইট। খুব সহজেই তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে পারবে। কিভাবে দেখে নেবে ওই যে বললাম, কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিঙ্কটিতে টাচ করে ভিডিওটি দেখে আসো। এবার আসি দ্বিতীয় প্রশ্ন, রেজাল্ট হাতে কবে পাবে? রেজাল্ট কিন্তু 8ই মে হাতে পাবে না, হাতে রেজাল্ট পাবে 10ই মে। 10ই মে পর্ষদের তরফ থেকে স্কুলের যে আধিকারিকরা থাকবেন তারা পর্ষদে গিয়ে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে আসবেন। তারপর ওই দিনই অর্থাৎ 10ই মে তোমাদের হাতে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তুলে দেওয়ার কথা বলা হয়েছে পর্ষদের তরফ থেকে। বোঝা গেল? তাহলে 8ই মে তোমরা রেজাল্ট অনলাইনে দেখে নেবে, 10ই মে স্কুলে গিয়ে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নেবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি তুমি তোমার পছন্দ মতো নাম্বার না পাও বা ফেল করে যাও সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রেও থাকছে সুযোগ নিজের নাম্বার বাড়ানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তোমাকে পিপিআর অথবা পিপিএস করতে হবে। পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি। পিপিআর কারা করে? রিভিউ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করে যায় তারা করবে পিপিআর, যারা পাস করে গেছে কিন্তু নিজেদের নাম্বারে সন্তুষ্ট নয় তারা করবে পিপিএস। বুঝতে পেরেছো? এই পিপিআর এবং পিপিএস অনলাইনে করতে হবে তোমাদের। এর জন্য কিন্তু নির্দিষ্ট টাকা লাগে প্রত্যেক সাবজেক্ট পিছু। এই বছর পিপিআর এবং পিপিএস এর দুটি ভাগ করা হয়েছে, একটি হচ্ছে তৎকালীন আর একটি হচ্ছে নর্মাল। তৎকালীন যারা পিপিআর পিপিএস করবে তাদের খাতা অত্যন্ত দ্রুত নতুন করে আবার দেখে নাম্বার দেওয়া হবে। যারা নর্মাল করবে তাদের রেজাল্ট বের হতে বা খাতা দেখে নাম্বার জানাতে একটু সময় লাগবে। তার জন্য যারা তৎকালীন করবে তাদের টাকা লাগবে বেশি, যারা নর্মাল করবে তাদের টাকা লাগবে কিন্তু কম। বোঝা গেছে? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কখন করব। দেখো, পিপিআর এবং পিপিএস যারা তৎকালীন করবে তাদের পিপিআর এবং পিপিএস করার তারিখ হলো 10ই মে। 10ই মে তোমরা দুপুর 2টো থেকে মে মাসের 13 তারিখ রাত্রি 12টার মধ্যে আবেদন করতে পারবে, তারপর আবেদন করা যাবে না। বোঝা গেছে? যারা নর্মাল পিপিআর বা পিপিএস করবে তারা মে মাসের 10 তারিখ দুপুর 2টো থেকে মে মাসের 25 তারিখ রাত্রি 12টা পর্যন্ত আবেদন করতে পারবে। বোঝা গেল? এবার টাকার পরিমাণে আসি। যারা নর্মাল পিপিএস করবে তাদের প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে 150 টাকা। যারা নর্মাল পিপিআর করবে তাদের প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে 200 টাকা। যারা তৎকালীন মানে অত্যন্ত দ্রুত খাতা দেখে আবার নতুন করে নাম্বার জানতে চাইছো তাদের পিপিএস করার জন্য প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে 600 টাকা। যারা পিপিআর করবে তৎকালীন তাদের প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে 800 টাকা। বোঝা গেছে? কিভাবে পিপিআর পিপিএস করবে, অনলাইনে কিভাবে আবেদন করবে, সমস্ত তথ্যটি আমি পরবর্তীকালে আলোচনা করে দেব। আপাতত এটুকু জেনে রাখো, পিপিআর এবং পিপিএস করার ফলে তোমার খাতা কিন্তু আবার নতুন করে দেখা হবে। আরেকটি কথা জেনে রাখো, যারা পিপিআর করবে অর্থাৎ পিপিআর মানে বললাম
ফেল করেছো তাদের খাতাটি কিন্তু নতুন করে সম্পূর্ণটাই খুঁটিয়ে দেখা হবে। কিন্তু যারা পিপিএস করবে অর্থাৎ পাস করে গেছো কিন্তু মনের মতো নাম্বার পাওনি, পিপিএস করলে জাস্ট প্রশ্নের দাগ নাম্বার ধরে ধরে নাম্বার দেওয়া হয়েছে কিনা সেটি ভালো করে দেখা হবে এবং নাম্বারগুলো একবার যোগ করে দেখা হবে সঠিক নাম্বার দেওয়া হয়েছে কিনা। বোঝা গেছে? এই পিপিআর পিপিএস সম্পর্কে আলোচনা আমি পরের ভিডিওতে করে দেবো। আপাতত এটুকু জেনে রাখো, তোমাদের রেজাল্ট বেরোচ্ছে 8ই মে, রেজাল্ট হাতে পাচ্ছ 10ই মে। চলো ধন্যবাদ, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে।